বাংলা সাহিত্য ও সংস্কৃতির অন্যতম উজ্জ্বল নক্ষত্র কাজী নজরুল ইসলাম এর জন্মজয়ন্তী দেশজুড়ে শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে উদযাপিত হয়ে গেল। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সাহিত্য মঞ্চে কবির স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আয়োজন করা হয়েছে আলোচনা সভা, কবিতা আবৃত্তি, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান। পিছিয়ে ছিল না নজরুল জন্মোৎসব কমিটি। তারা রবীন্দ্র সদন একাডেমি চত্বরে রানুছায়া মঞ্চে প্রতি বছরের ন্যায় এবারও নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপন করল মহাসমারোহে। এই বছর এই অনুষ্ঠান ২৭ বছরে পড়ল বলে জানালেন সংগঠনের প্রাণপুরুষ আব্দুর রব মহাশয়। প্রথমে কবির প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়, পরে অনুষ্ঠিত হয় নজরুল সঙ্গীত পরিবেশনা ও তার সাহিত্যকর্ম নিয়ে আলোচনা সহ নাচ ও আবৃত্তি সহ অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদ্রোহ, মানবতা, সাম্য ও প্রেমের বাণী দিয়ে নজরুল আজও মানুষের হৃদয়ে অম্লান হয়ে আছেন। অনুষ্ঠানে সকল শিল্পী ও কলাকুশলীদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। তারা কবির লেখা কবিতা, আবৃত্তি ও গান পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরুলকে স্মরণ করে বিভিন্ন পোস্ট ও ভিডিও শেয়ার করেছেন সাহিত্য অনুরাগীরা। কবির জন্মদিন পালন করে নজরুল জন্মোৎসব কমিটি এক নবদিগন্তের বার্তা দিয়ে গেল বর্তমান প্রজন্মকে। আজকের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। এই জন্মদিন উপলক্ষে আমরা এখানে ২৭ বছর ধরে অনুষ্ঠান করছি এবং এখানে নজরুল জন্মোৎসব কমিটি শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, আমাদের নজরুল সম্পর্কিত বিভিন্ন দাবি দাবা নিয়েও আমরা আলোচনা করেছি এবং সেইভাবে আমরা চলি এবং সবাই সমবেতভাবে এই কাজ করি এবং রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সবাই প্রাক্তনী। তো এবছরে ২৭তম অনুষ্ঠান হচ্ছে। আগে নজরুল জন্মোৎসব কমিটি থেকে আমরা দাবি করেছিলাম নজরুল অবহেলিত, তার নামে একটি বিশ্ববিদ্যালয় করার দাবি তুলেছিলাম। বিগত সরকার সে দাবি পূরণ করেছে। এখন নতুন সরকার এসেছে, আমরা নতুন সরকারের কাছে আবেদন করব যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মস্থান চুরুলিয়া অবহেলিত, ফলে চুরুলিয়াকে একটা আদর্শ গ্রাম হিসেবে যদি গড়ে তোলা হয়, আর সেই সঙ্গে সঙ্গে কবি নজরুলের ব্যবহৃত আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে, বৈজ্ঞানিক পদ্ধতিতে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না, তার অসংখ্য পাণ্ডুলিপি নষ্ট হয়ে যাচ্ছে, এখনো তা প্রকাশিত হয়নি, সেগুলোকে প্রকাশ করা হোক এবং তার ব্যবহৃত আসবাবপত্রগুলোকে রক্ষণাবেক্ষণ করা হোক। আমাদের নতুন সরকারকে শুভেচ্ছা জানাবো এবং সঙ্গে সঙ্গে আবেদন জানাবো যে নজরুলের জন্মস্থান চুরুলিয়াকে আদর্শ গ্রাম হিসেবে গড়ে তোলা হোক। আপনি তো একটা নলেজ সিটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, সেখানে নতুন সরকারের কাছে কি লাগবে না? আমরা আশাবাদী যে নতুন সরকার আরো উদ্যমে কাজ করবে এবং শিক্ষা ক্ষেত্রে একটা ভালো উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে। আমরা শিক্ষানগরী যেমন গড়ে তুলেছি, আমরা আশা করব আগামী সরকার সেইভাবে এগিয়ে চলবে এবং পশ্চিমবাংলার বুকে নলেজ সিটি বা শিক্ষানগরী একটা উজ্জ্বল নগরী হিসেবে গড়ে তুলবে, সেই বিষয়ে সহযোগিতা করবে, এই আশাটুকু আমরা তো রাখবো। আপনার নাম? আব্দুর রব, সম্পাদক, নজরুল জন্মোৎসব কমিটি।